ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। সাফল্য একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সংশয় যেখানে থাকে, সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরেও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশ আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন।